আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো রয়েছেন। যে কোনো বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য আপনাকে এখন আর কোনো চিন্তা করতে হবে না এবং আপনার মূল্যবান সময় নষ্টও হবে না। চ্যাটজিপিটি ও মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্য নিয়ে মুহূর্তের মধ্যে আপনি একটি কোয়ালিটিফুল প্রেজেন্টেশন তৈরি করে ফেলতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। বাই দ্য ওয়ে, এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এই যে দেখুন, চ্যাটজিপিটি একটি অপশন আমি এখানে যুক্ত করে রেখেছি। আপনারা যারা নতুন চ্যাটজিপিটিতে এখনও রেজিস্ট্রেশন করেন নাই তারা গুগলে গিয়ে চ্যাটজিপিটি লিখবেন এবং সেখানে চ্যাটজিপিটি আসার পর জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। তাহলেই আপনাকে চ্যাটজিপিটির ভিতরে নিয়ে যাবে। তো আমি সাইন আপ করে রেখেছি, আমি চ্যাটজিপিটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর চ্যাটজিপিটি ওপেন হয়ে গেছে। এখানে আপনি যে বিষয়ের উপর প্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছেন সে বিষয়টি লিখে দিতে হবে। তো লিখে দিয়ে আপনার এই সেন্ড মেসেজ বাটনে ক্লিক করতে হবে। তো আমি একটি প্রম্পট লিখে রেখেছি, আমি সেটি এখানে পেস্ট করে দিচ্ছি। আমি লিখেছি রাইট মি এ প্রেজেন্টেশন অ্যাবাউট হোয়াট ইজ চ্যাটজিপিটি, হোয়াট ক্যান ডু চ্যাটজিপিটি, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ চ্যাটজিপিটি অ্যান্ড এনশিওর কল টু অ্যাকশন অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাটজিপিটি। তো আমি এখন সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে দেব। এই যে দেখুন, আমার প্রেজেন্টেশন তৈরি করা কিন্তু শুরু হয়ে গেছে। আমার প্রেজেন্টেশন লেখা শেষ। এখন আমি এগুলোকে কপি করে নিব। এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি কপিতে ক্লিক করব। তো এখন আমি এটি কেটে দিব। কেটে দিয়ে আমি আমার ডেস্কটপে চলে আসব। ডেস্কটপে আসার পর আমরা এখানে একটি মাইক্রোসফট ওয়ার্ডের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিব। মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করব। তারপর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটি ব্ল্যাঙ্ক শিট নিব এবং এটা আমরা লিখতে পারি, রিনেম করতে পারি প্রেজেন্টেশন। এখন চ্যাটজিপিটি থেকে আমরা যেই বিষয়টা কপি করেছিলাম সেটা আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করব। তো পেস্ট করার পূর্বে আপনারা এই ভিউতে ক্লিক করবেন, তারপর আউটলাইনে ক্লিক করে দিবেন। এখন যেটা আমরা চ্যাটজিপিটি থেকে কপি করেছি সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা উপরের দিকে চলে যাব। এখান থেকে যে বিষয়গুলো দরকার নেই সেগুলো আপনি ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে এই বিষয়গুলো বাদ দিয়ে দিচ্ছি। আমার স্লাইড নাম্বারটি থাকুক, সমস্যা নেই, বা ধরুন এটারে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করব। এখানে যে বিষয়টি লক্ষণীয়, উপরের যে হেডিংগুলো সেগুলো লেভেল 1-এ রাখতে হবে এবং প্রত্যেকটি ডেসক্রিপশন লেভেল 2-তে রাখতে হবে। তো আমি এখানে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে লেভেল 1 দিয়ে দিব এবং এখানে যে ডেসক্রিপশনটা রয়েছে সেটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি লেভেল 2-তে দিয়ে দিব। এভাবে আমাদের প্রত্যেকটা স্লাইড করে নিতে হবে এবং স্লাইড 2কে সিলেক্ট করব, এটাকে লেভেল 1-এ দিব এবং এটার যে ডেসক্রিপশনটা বর্ণনাটা রয়েছে সেটা আমি লেভেল 2-তে দিব। এখন 3 নম্বর স্লাইডের এই হেডিংটা আমি লেভেল 1-এ দিব এবং এই ডেসক্রিপশনগুলো আমি লেভেল 2-তে দিয়ে দিব। এভাবে আপনি সবগুলা করে নেবেন। আমি সবগুলা করে নিচ্ছি। আমার করা শেষ। এখন আমি এখানে সেভ দিব। সেভ দেওয়ার পর ক্লোজ আউটলাইন ভিউ ক্লোজ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এটা কেটে বের হয়ে যাব। এখন আমাদের কাজ হবে এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটি ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়া। এটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা এই নিউ স্লাইডে ক্লিক করে দেব। এখান থেকে স্লাইড ফ্রম আউটলাইনে ক্লিক করব। এখানে আমাদের প্রেজেন্টেশন নামে যে ওয়ার্ক ডকুমেন্টটি নিয়েছি সেটি আমরা এখানে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। এই যে দেখুন, আমাদের কিন্তু প্রেজেন্টেশনটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে যদি স্লাইড মোডে দেই আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন, এখন যদি আমি নেক্সটে ক্লিক করি আরেকটি স্লাইড হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে আমরা চ্যাটজিপিটি এবং মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে মুহূর্তের মধ্যে একটি প্রেজেন্টেশন তৈরি করতে পেরেছি। তো কিভাবে ইমেজ যুক্ত করতে হয় প্রেজেন্টেশনে সেটি আপনারা হয়তো জানেন। যদি না জানেন আমাকে মেসেজ দিতে পারেন, আমি আরেকটি ভিডিও তৈরি করে দেব। আপনি কিভাবে এই সংক্রান্ত মেসেজগুলো পেতে পারেন সে ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তো এভাবে আপনি অতি সহজেই যে কোনো বিষয়ের উপর একটি প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারেন। তো আশা করছি আমার এই হেল্পফুল ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।